তাই তো, তাই বাঁচাতে হবে দেশের মানুষকে, বাঁচাতে হবে দেশকে। এই দেশকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে এই দেশের মানুষকে, মুছে দিতে হবে জন্মভূমি মায়ের চৌকের জল। তাই তোদেরকে বলছি মা, দেশ সেবার মহান ব্রত নিয়ে তোরা ছুটে যা পল্লীর অসহায় মানুষের কাছে, যারা রোগ শয্যায় শায়িত, তাদেরকে যোগাবে ঔষধ, পচা ডুবা কালমিল চমৎকার করে সেখানে গলাবে। তাই তো আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আজই এই আন্দোলনে নেমে পড়ব। আজ এখনই কাজে ঝাঁপিয়ে পড়া উচিত মা। বেশি বিলম্ব হলে হয়তো দেশ আরো ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশকে বাঁচাতে হলে এখনই কাজে ঝাঁপিয়ে পড়া উচিত মা। মনে রেখো মা, জননী জন্ম ভূমিশ্বর স্বর্গা দেবী। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। একই কবিয়াল, তুমিও যোগ দেবে আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে যোগ দেব। আমি দেশ গড়ার কাজে আমার জীবন উৎসর্গ করব। আমি আমার পল্লী মায়ের জন্য। শুনবে গান? বলো কবিয়াল, বলো। শহর থেকে দূরে, বহু দূরে আমার পল্লী মা গো, আমার বাংলা মা, আমার পল্লী মা গো, আমার বাংলা মা। এই বিশ্বভুবন মাঝে মায়ের, বিশ্বভুবন মাঝে মায়ের নাই যে তুলনা। পল্লী মা গো, আমার বাংলা মা, আমার পল্লী মা গো, আমার বাংলা মা। গাছে গাছে ডাকছে পাখি, মাঠে সোনার ধান, নৌকা দে মাঝি রাঙা, পাখি আলিগা। গাছে গাছে ডাকছে পাখি, মাঠে সোনার ধান, নৌকা দে মাঝি রাগায় পাখি আলিগন। এই মামাটিকে ছেড়ে আমি, মামাটিকে ছেড়ে আমি স্বর্গে যেতে চাইব না। আমার পল্লী মা গো, আমার বাংলা মা, আমার পল্লী মা গো, আমার বাংলা মা।
চালাই ফসল ফলাই জুটে না ভাত চাষির ঘরে নেমে আসে কালো আধার লাঙল চালাই ফসল ফলাই জুটে না ভাত চাষির ঘরে নেমে আসে কালো আধার তাই তো বলি মাগো তোমার তাই তো বলি মাগো তোমার নাই যে তুলনা আমার পল্লী মাগো আমার বাংলা মা আমার পল্লী মাগো আমার বাংলা মা আমার পল্লী মাগো আমার বাংলা মা কবিয়াল কবিয়াল কবিয়াল, তোমার গানে আজ আমার মন প্রাণ ভরে গেছে কবিয়াল। আমি আশীর্বাদ করি এমনি ভাবে গানের সুরে সুরে সবার মনে দেশপ্রেম জাগিয়ে তুলো, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করো। কিন্তু এ কি বুকটা আবার ব্যথা করছে কেন? ব্যথার তীব্র জ্বালা সারা দেহ আমার অবশ হয়ে যাচ্ছে। না বাবু কবিয়াল আকবর, তোমরা আমাকে ধরো, হ্যাঁ তোমরা আমাকে ধরো। হ্যাঁ আপনার পাশে আমরা আছি কাকা আপনার পাশে আমরা আছি একই কাকা বাবুর মুখ থেকে যে রক্ত উঠছে। হ্যাঁ, হ্যাঁ। রক্ত পড়ছে মা, কিন্তু এমন হবার তো কোনো কারণ নেই মা। তবে কি ভগবান আমাকে স্মরণ করেছে? তবে কি ভগবান আমার জীবনের সব আশা ভরসা চিরতরে বিলীন হয়ে যাবে? কোনো ভয় নেই কাকা, কোনো ভয় নেই আপনি শীঘ্রই ভালো হয়ে যাবেন। চলো কবিয়াল, চলো আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো কবিতা, তুমি আমার এটা অফ করে দিচ্ছেন কি হইলা? বলো কেচিং না করলে সামাজিক কোনো রূপে লাভ আছে? কেন দেশের কাজে আত্মনিয়োগ করা কি পাপ? না, তা বলছি না। তবে তোমার পিতা শুনলে তোমার বিপদ হতে পারে, কারণ তিনি হচ্ছে আন্দোলনের পুরাতন বিরোধী। হ্যালো পিতার পাপের প্রায়শ্চিত্ত করতেই তো আমি তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি। বলো তুমি কি আমাকে তাড়িয়ে দেবে? বলো না, বলো। শত দুঃখ কষ্ট বেদনার মাঝখানে থেকেও তোমাদের সেবা করার জন্য আমাকে আশ্রয় দেবে, আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করবে না? বলো। একই বলছো তুমি কবিতা? তুমি আমার সেবা করবে? তুমি আমাকে ভালোবাসি? না না, এই অসম্ভব কবিতা। আমি ওই দেশের কাজে নেমেছি, আমি দেশকে ভালোবেসেছি। আমার ভালোবাসা শুধু ওই দেশের জন্য, বিলাসের জন্য নয়।
দেশকে ভালোবেসেছো বলেই তো আমি আমি তোমাকেই ভালোবেসেছি। তোমার ভালোবাসার পবিত্র পরশে এই দেশকে আমি আরো গভীর ভাবে ভালোবাসতে পারবো। বলো বলো, তুমি আমাকে বিমুখ করে দূরে সরিয়ে দেবে না? বলো। কিন্তু কথা দেবার আগে আরো গভীর ভাবে চিন্তা করে নাও কবিতা। আমার বাবার তর্প চূর্ণ করবার জন্যই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। বলো, তুমি আমাকে কথা দাও। কিন্তু কথা দেবার আগে আরো গভীর ভাবে চিন্তা করে নাও কবিতা। চিন্তা করবার আর কোনো সময় নেই অমলেশ, কারণ বেশি বিলম্ব হয়ে গেলে হয়তো সারা জীবনের মতো আমি তোমার জীবন থেকে দূরে চলে যাব। তাই আমি ব্যাকুল হয়ে তোমার কাছে ছুটে এসেছি। ক্ষমা বলো বলো, তুমি আমাকে আশ্রয় দেবে? বলো। আমি তোমাকে আশ্রয় দিলাম। সত্যি বলছো? আমাকে আশ্রয় দিলে তো? কিন্তু স্মরণ রেখো, এ পথে বড় বিপদ। আরে বিপদকে বরণ করেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি গো। আমি জানি তোমার পরশে আজ থেকে আমার সকল বিপদ অবসান হয়ে যাবে। কবিতা, আমারে যাও, শীঘ্রই এখান থেকে চলে যাও, নইলে এই অবস্থায় কেউ যদি দেখে বলে তবে উভয়েই কলঙ্ক হবে। যাচ্ছে। কবিতা, আমি আসছি, কেমন? ভালো থেকো, আন্দোলনটা ভালোভাবে চালিয়ে নিও, কেমন? জানি না আমার অদৃষ্টে ভগবান কি লিখেছে। আশ্রয়হীনাকে আশ্রয় দেওয়াই যে ধর্মের কাজ। তাই যত দুঃখ বেদনায় আমার জীবনে আসুক না কেন, কবিতাকে আমি আশ্রয় দিয়ে আমি আমার ধর্মের কাজই করে যাব, ধর্মের কাজই করে যাব। আমায় ডেকেছো বৌমা? তোরা সব মরেছিস নাকি? বালাই সাজ, এই আমরা মরবো কেন? আমরা তো তোমার কাছে আছি বৌমা। আমার কাছে থাকতে হবে। বলি, ছেলেটা যে সকালে বাড়ি থেকে বেরিয়েছে সেই খবর কি আছে? ও এই কথা। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না বৌমা। কুকা বাবু ওরকম ছেলেই নয়, সে যার তার সঙ্গে যেখানে সেখানে চলে যাবে না। হয়তো কোনো কাজে আটকা পড়েছে, তাই বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে। আবেলকে আমাকে কষ্ট দেবে? একসাথে খাবো বলে সেই সকাল থেকে স্নান করে এসে বসে আছি। এই কবর কি ছেড়াকে? তুমি কিচ্ছু ভেবো না বৌমা, কুকা বাবু শীঘ্রই বাড়ি ফিরবে। আচ্ছা তুমি বলো তো, 10 দিনে 5 দিনে একটি মাত্র ছেলে, তাকে বাইরে রেখে আমি কি একা একা খেতে পারি? তারও কেমন ভুলা মন। আর যাবি তো যাবি, মাকে তো বলে যাবি। কোথায় খাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কোথায় ঘুরে বেড়াচ্ছিস, তার কোনো ঠিক ঠিকানাই নেই। অথচ তার অপেক্ষায় থাকতে থাকতে এদিকে আমার পিন্ডি চটকে গেল। না বাপু, আমি আর পারছি না।
যদি কিছুতেই আমি হতভাগাকে ভাগিয়ে আনতে পারছি না। মা মাঘো দেখো দেখো পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি মা। পরীক্ষায় ফার্স্ট হয়েছো দাদু? হ্যাঁ, দাদু। দেখি দেখি কাগজটা একটু ভালো করে পড়ে শোনাও তো দাদু। এই দেখো কলেজের প্রিন্সিপাল সাহেব লিখেছেন স্নেহের প্রশান্ত এবারের ফাইনাল পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়েছো। আশা করি তোমার এই পাশের কথা শুনে তুমিও তোমার পিতামাতা নিশ্চয় আনন্দিত হইবে। আমি আশীর্বাদ করি তোমার ভবিষ্যৎ শিক্ষা জীবন আরো উজ্জ্বল ও সুখময় হোক। ইতি অধ্যক্ষ এডেন কলেজ। ওরে দাদু আমার, মানিক আমার, আজ এই আনন্দের দিনে আমি হাসবো নাকি কাঁদবো তা যে আমি কিছু ভেবে উঠতে পারছি রে ভাই। আমি তোকে আশীর্বাদ করি দাদু, লেখাপড়া শিখে তুই দেশ ও দোষের মুখ উজ্জ্বল কর। বৌমা বৌমা, তুমি যে কিছুই বলছো না বৌমা। কুকা বাবু এত বড় একটা ফাঁস দিয়ে এলো আর তুমি কিছুই বলবে না, তাকে একটু আশীর্বাদও করবে না? এটা কিন্তু ভালো নয় বৌমা। মায়ের আশীর্বাদের কি প্রয়োজন আছে? আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে যদি থাকতো তবে তো মায়ের কথাই মনে থাকতো। দাদু মা কি আমার প্রতি রাগ করেছে? তুমি সকালে বাড়ি থেকে চলে গেলে আর সেই থেকে বৌমা উপোস করে রইলো, সারাদিন এক ফোঁটা জল স্পর্শ করলো না, তাই বৌমার তোমার প্রতি এত রাগ। ও তাই নাকি? তবে তো সত্যি আমার অন্যায় হয়েছে মা। যাক এবার আমাকে ক্ষমা করো। আমি তোমায় কথা দিচ্ছি ভবিষ্যতে আর কোনোদিন কথা দিয়ে কথার অমর্যাদা করব না। হলো তো? মাকে ছেলে কি ক্ষমা না করে থাকতে পারে? তুই যে আমার সাঁতরারের ধন, তোকে ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে বল? তোর মুখের দিকে চেয়ে আমার দুঃখ যে আমি ভুলে যাই প্রশান্ত। আয় বাবা, তুই আমার বুকে আয়, তোকে বুকে নিয়ে আমি একটু শান্তি পাই বাবা। জানো মা এবার পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি আশীর্বাদ করি বাবা, তুই ভবিষ্যৎ জীবনে আরো উজ্জ্বল হ। তোর ধারায় দেশ ও জাতির কল্যাণ হোক। ওরে মধু, এই হা করে দাঁড়িয়ে কি দেখছিস? খুকা পরীক্ষা পাস করেছে, সবাইকে ডাক যা। এই একটা কিছু মিষ্টি মুক্ত করাতে হবে। তা তো অবশ্যই করাতে হবে বৌমা, নইলে যে কুকা বাবুর মুখ রক্ষা হবে না। তুমি কিচ্ছু ভেবো না বৌমা, অসব ব্যবস্থা আমি করছি। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনলাম তুমি নাকি পরীক্ষায় পাস হয়েছো প্রশান্ত? হ্যাঁ বাবা, এবারের ফাইনাল পরীক্ষায় আমি প্রথম বিভাগে ফার্স্ট হয়েছি। এই দেখো প্রিন্সিপাল সাহেবের পত্র। হ্যাঁ বেশ বেশ, তুমি যে পাস করবে তা আমি আগেই জানতাম, কারণ তোমার এই লেখাপড়ার প্রশংসার কথা আমি ওই শিবনাথ মাস্টারের মুখেই শুনেছি। আমাকে আশীর্বাদ করো বাবা, যাতে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ হতে পারি। বাবা তুমি দীর্ঘজীবী হও। তবে আমার ইচ্ছা কি জানো প্রশান্ত? কি বাবা? লেখাপড়া তো অনেক করেছো, এখন সংসারের দায়ের ভার তুমি দায়িত্বভার গ্রহণ করো। এই বৃদ্ধ বয়সে এত বড় সংসারের দায়িত্বভার যে আমি আর বহন করতে পারছি না বাবা, তাই মনে করছি তোমার উপর সমস্ত ভার ছেড়ে দিই আমি এখন একটু হাফ ছেড়ে বাঁচি। কি বলছো তুমি? এই বয়সে খুকা লেখাপড়া ছেড়ে দেবে? কত আশা করে এই ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, মানুষ হবে, এই দেশ ও দোষের মুখ উজ্জ্বল করবে, আর তুমি বলেছো তাকে লেখাপড়া ছেড়ে দিতে?
তুমি না। কিচ্ছু বুঝো না ভারতী, তুমি কিছুই বুঝো না। লেখাপড়া করে আর লাভ কি? তার চেয়ে বরং সংসার দেখাশোনা করে 2 পয়সা উপার্জন যদি করতে পারে তবেই ভবিষ্যতের জন্য কাজে আসবে। দেখছো না শিবনাথ আর আমি একসঙ্গে মেট্রিক পাস করেছি, কিন্তু শিবনাথ আজ 100 টাকা মাইনের স্কুল শিক্ষক মাত্র, আর আমি বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়ে সমাজের উচ্চ শিখরে বসে আছি। তবে আপনার চেয়ে সে অনেক ঊর্ধ্বে বাবা। আপনি শুধু নিজের স্বার্থের জন্য টাকা উপার্জন করেছেন, আর সে মানব কল্যাণে জীবন উৎসর্গ করেছে। তবু সে সামান্য ক টাকা প্রাইমারি মাইনে স্কুল শিক্ষক মাত্র, বলতে গেলে সমাজে তার কোনো মূল্যই নেই। আপনার সমাজে মূল্য না থাকতে পারে, কিন্তু মানব ইতিহাসে মূল্য তার অনেক বেশি। চুপ কর প্রশান্ত, আমাকে হিত উপদেশ দিতে হবে না। আমি যা বলি তাই তুমি করো। আজ থেকে তোমার সংসারে দায়ভার তুমি বুঝে নাও। লক্ষ লক্ষ টাকার ব্যবসা দেখাশোনা করো, কাজ নেই আর বাবা লেখাপড়া করার করেছ, তাতে বেশ চলে যাবে। না বাবা, ব্যবসা আমি করব না। করবে না? না। কি করবে হতভাগা? আমি MA পাস করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ সেবায় আত্মনিয়োগ করব। তাই করো বাবা, তাই করো। MA পাস করে সমাজ সেবায় আত্মনিয়োগ করো। সমাজ 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 ছোট লোকের আবার সমাজ, যারা পরের ধনের কথা শুনে হিংসায় জ্বলে উঠে, দলকে যারা শত্রু বলে মনে করে, তাদের আবার সমাজ। তবে শুনো প্রশান্ত, তুমি যদি তোমার মায়ের কথা শুনে ওই সব ছোট লোককে মাথায় তুলতে চাও, তবে তারাই তোমায় একদিন গলা ধাক্কা দিয়ে অপমান করে ছাড়িয়ে দেবে। কিন্তু সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আরে আপনার রয়েছে যাও যাও যাও। আপনার রয়েছে আর সাবধান, আপনি কাকে বলছেন বড় বাবু? শাস্ত্রেই তো আছে, দুধ খোলা দিয়ে পুষলে সাপ ছুবল মারবে। বাপরে বাপ, হিমাংশু, কথাটা বড্ড গায়ে লেগেছে তাই না ছোট বাবু? আর তা লাগারই কথা, কারণ সত্য কথা অপ্রিয় হলেও সত্য। তুমি কি বলতে চাও হিমাংশু? আমি বলতে চাই এই যে যারা আপনার বাবাকে ঘৃণা করে, যারা সুযোগ পেলে আপনার বাবাকে হত্যা করতে চেষ্টা করে আর তাদেরকে সাহায্য করে, পরিণামে আপনি আপনার বাবাকে অপমান করছেন। তুমি নিজে যেমন একটা ছোট লোক, অপরকে তাই মনে করো। আর অথচ আপনি ওই পিতার ঔরসে জন্মে, এই পিতার জন্যে পরিপুষ্ট হয়ে এত বড় হয়েছেন, আজ পুত্র হয়ে পিতার বিরুদ্ধে চুরি সানাচ্ছেন। সেটা কি আপনার ভালো হয় ছোট বাবু? ভালো মন্দ তোমার কাছ থেকে শিখতে হবে না হিমাংশু। তবে মনে রেখো হিমাংশু, বাবার চোখে ফাঁকি দিলে তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। প্রতিদিন আমার বিরুদ্ধে লাগে বল পথে পরিণত করে সমাজে তাই করতে হেয়। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তুমি। সে পাপের জন্য তোমাকে একদিন শাস্তি ভোগ করতে হবে, কথাটা মনে থাকে জানো। শুনলেন বড় বাবু, শুনলেন আপনার ছেলের কথা? ওই আপনার সামনে চোখ রাঙিয়ে সে আমান করে কেমন করে শাসন করে চলে গেল, আর অথচ আপনি দাঁড়িয়ে। ধীরে হিমাংশু, ধীরে। আগে তাহলে আমিও চলে যাচ্ছি। রাস্তাটা তো আগেটাই লটে করবেন। ধীরে হিমাংশু, ধীরে। এত শীঘ্রই উত্তেজিত হলে চলবে না। আগে বিয়েটা হোক, তারপর গলায় ধরে দিয়ে এই দুখানে এনে বেঁধে রাখবো। তখন তোমার যা ইচ্ছে করে শাসন করো, আমি একটি কথাও বলবো না। কারণ আমি জানি তুমি যা করবে আমার তা মঙ্গলের জন্যই করবে। কি বলো হিমাংশু?
তা তা শুধু ভগবানই জানেন। আমি শুধু এতটুকু বলতে পারি, প্রয়োজন হলে আমি আপনার জন্য আমার এই জীবনটা বিসর্জন দিয়ে দেব। আমি তো তোমাকে এত ভালোবাসি হিমাংশু। আচ্ছা বাবু, একটা কথা বলবো বলে ভাবছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। আরে মনে করার কি আছে, যা বলার বলেই ফেলো না। শুনেছি ওই শিবনাথ মাস্টারের মেয়ের সঙ্গে নাকি ছোট বাবুর বিয়ের পাকা কথা দিয়েছেন। হয়েছে না হবে, কিন্তু আমি আরো লোকের মুখে শুনতে পেলাম ওই বিয়েতে যৌতুক বলে কোনো দাবি দাবাই থাকছে না। লোকের কথা নিয়ে মাথা ঘামালে চলবে না হিমাংশু। লোকে শুধু করালি চৌধুরীকে চেনে, কিন্তু তার আসল রূপটি চেনে না। করালি চৌধুরী সব কিছু করতে পারে, কিন্তু পারে না শুধু এতগুলি টাকা হাত ছাড়া করতে। আগে বিয়েটা হোক, তারপর একটি একটি করে যৌতুকের টাকা যদি আদায় না করছি, তবে আমার নাম করালি চৌধুরী নয়। তুমি আমাকে চিনো না করালি চৌধুরী। শয়তানের সেরা শয়তান হয়ে উঠবো আমি। হার জিতের পাশে খেলাই জয়ী আমাকে হতেই হবে। আগে তোমাকে দিয়ে তোমার ছেলের মধ্যে অবিশ্বাসের বীজ রোপণ করব। তারপর তোমার ধনভাণ্ডার থেকে সমস্ত ধন রত্ন অপহরণ করে তোমাকে বানাবো আমি আমার পথের আজ্ঞাবাহী চাকর। আর প্রশান্ত, তুমি যে অপমান আমাকে করেছো তা জীবনেও আমি ভুলবো না। ওই তাপসীকে বিয়ে করে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে এই হিমাংশু হালদার শুধু অপমান সহ্য করে না, সে অপমানের প্রতিশোধ নিতে জানে। আজ আমি তোমার গলে এই মালা পরে আমি নিজেকে ধন্য মনে করব। সত্যি দিদি, বিয়ে হলে তোদের জীবনটা খুব সুখের হবে। একই কমল, তুই এখানে? হ্যাঁ দিদি, তোর গান শুনে আমি আর থাকতে পারলাম না, তাই এখানে ছুটে এলাম। কি দেখতে এলি? এই কমল, শুন। এই কমল, আর কেউ শুনেছে? না রে দিদি, আর কেউ শুনেনি। কমল শোন, আচ্ছা আমি যে গানটা গেয়েছি এই গানটা তোর কাছে খুব ভালো লেগেছে তাই না রে কমল? ভালো লেগেছে মানে? খুব ভালো লেগেছে। গানা দিদি, আরেকবার গানটা গা, আমি সবাইকে ডেকে শুনিয়ে দেই। না রে কমল না, এই গান সবার জন্য নয়, এই গান শুধু একা একা গাইতে হয়। এই গান শুনলে লোকেরা বিদ্যুমের হাসি হাসে, কলঙ্কের ভয় থাকে। ভয় কিসের দিদি? যাকে উদ্দেশ্য করে গিয়েছিস তার সঙ্গেই তো দুদিন পরে তোর বিয়ে হবে। তবু মনটা জানি কেবল চমকে উঠে রে কমল। বারবার কেবল ভয় হয়, একটা মাদার পাঁচের জন্য আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। কত যে মনটাকে আমি বোঝাতে চাই রে কমল, কিন্তু আমার মনটাকে আমি বোঝাতে পারি না রে কমল, আমার মনটাকে আমি বোঝাতে পারি না। বাজে চিন্তা করে লাভ কি দিদি?
প্রশান্ত দা কোনো বাধাকেই বাধা বলে মানবে না। দুদিন পরে দেখবি তোকে সে ঘরের বউ করে নেবে। তুইও বলছিস কমল সে আমাকে বউ করে নেবে? ওরে ওরে তোর মুখে ফুল ছন্দন করো। হে ভগবান, ওর এই কথা যেন সত্য হয় ঠাকুর, ওর এই কথা যেন সত্য হয়। কিন্তু কমল, কি দিদি? আমরা যে গরিব রে কমল, আমরা কি বড় লোকের দাবি পূরণ করতে পারবো রে কমল? ওরা কি গরিব বলে বাবাকে সহজে ভাবে মেনে নেবে রে কমল, নাকি অন্যদের মতো যৌতুকে বড় অঙ্ক দাবি করে বাবাকে বিপদে ফেলে দেখে জানে রে কমল? তবে বাবাকে কি বলবো জানিস দিদি? কি বলবে রে কমল? বলবো যে কি বলবে? সমস্ত জমিজিরা বিক্রি করে হলেও আমার দিদিকে সুখী করতে হবে। আর দিদিকে যদি সুখী করতে না পারি তবে কি হবে আমাদের এই জমিজিরা দিয়ে, কি হবে আমাদের এই রাজবুককে? প্রয়োজন হলে আমার এই ক্ষুদ্র জীবনটা আমি বিসর্জন দেব। কমল না, না রে কমল না। ভয় নেই কমল, তোর দিদি সুখের জন্য কারো প্রাণ বিসর্জন দিতে হবে না। প্রশান্ত, হ্যাঁ, আমি প্রশান্ত চিত্তে বলছি তাপসী, আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করব না। আমি তোমাকে গ্রহণ করব মানুষ মানুষের প্রতি ভালোবাসার মর্যাদা দিতে, মানবের চিরাকর্ষণের দাবি মিশাতে, চিরন্তন সত্যকে প্রতিষ্ঠিত করতে। তাতে যদি তোমার বাবার অবাধ্য হতে হয় হব, তবু একটা নারী সর্বনাশ করতে পারবো না তাপসী। সমাজ যদি তোমাকে ধিক্কার দেয়, সমাজে বলে যদি কিছু থাকতো তাহলে কেন আজ মানুষের প্রতি মানুষের এত অবিচার? কেন একজন ভিক্ষার ঝুলি হাতে নিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, আর একজন মদকে মাতাল হয়ে অসংখ্য টাকা পয়সা উড়িয়ে দেয়? একজন রাস্তার নর্দমা থেকে এতটুকু ভাত কুড়িয়ে খায়, একজন সমাজে উচ্চ শিখরে বসে রাজমুখে আনন্দে মত্ত থাকে। তাদের কি সমাজের প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য নেই? এত ভগবানের সৃষ্টি প্রশান্ত দা। না না না, তুমি জানো না কমল, এ ভগবানের সৃষ্টি নয়, এ মানুষের সৃষ্টি। মানুষ সৃষ্টি করেছে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, মানুষ সৃষ্টি করেছে মানুষের প্রতি উঁচু নিচু ভেদাভেদ। তাই আজ মানুষের প্রতি মানুষের দয়া নেই, মায়া নেই, নেই প্রেম প্রীতি ভালোবাসা। তাও কি ভগবান সৃষ্টি করেছিল কমল? তবে কি আজ থেকে আমি মানুষকে ভালোবাসবো দাদা? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুই ভালোবাসবি, সবাইকে তুমি ভালোবাসবে, গুরুজনকে মান্য করবে, ছোটদেরকে স্নেহ করবে। আজ থেকে যে সব শিশু অন্ন বস্ত্রের অভাবে দুলাই গড়াগড়ি যায় তাদেরকে তুমি বুকে তুলে নেবে। মনে রেখো কমল, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তবে যাই, সবাইকে ডেকে বলি মানুষকে তোমরা ভালোবাসো, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। কে বলে সবার উপরে মানুষ সত্য? আমি বলি সবার উপরে মানুষ সত্য। স্রেফ মিথ্যা কথা, খাঁটি মিথ্যা কথা। কাটি মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, খাঁটি মিথ্যা কথা। তুমি কি বলতে চাও চৈতন্য দা? আমি বলতে চাই সবার উপরে সত্য সমাজপতিদের কথা। সমাজপতিদের কথা? হ্যাঁ হ্যাঁ, সমাজপতিদের কথা। দেখছো না, আমার মামা শ্রী শ্রী নলিনী গোসাই একজন স্বনামধন্য সমাজপতি। তিনি যা বলবে সমাজের সবাই তা মাথায় পেতে নেবে। প্রতিবাদ করেছো কি মরেছো, অর্থাৎ একেবারেই সমাজ চোদ্দ। আর একজন সমাজপতি হলো শ্রী শ্রী বিশান হালদার মশাই। একের মধ্যে 5 কোষে বিটে মাটি সহ তোমাকে উঠাবে। কথা বলার উপায় নেই, যুগ বিয়োগ ভাগ পূরণ করে সুদের উপরে সুদ,
একেবারে চক্রবর্তী সুদ। চৈতন্য আর একজন সমাজপতি হলো আমাদের পরম পূজনীয় গুরুজন অতীব শ্রদ্ধাভাজন, অর্থাৎ তোমার পিতা মহামহিম শ্রী শ্রী করারি চৌধুরী, যার কথায় বাঘে মহিষে এক গাঁটে জল খাই, বুঝলে? থাক থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই চৈতন্য দা। তোমরা শুধু কথাই বলতে জানো, প্রতিবাদ করতে জানো না। কেন তোমরা মুখ খুলে বলতে পারো না যে আমরা মানুষ, আমাদেরও মানুষজন আছে? অন্যায় ভাবে তোমরা কেবল শাসন করবে আর আমরা মুখ বুঝে সহ্য করব। থাক থাক তাপসী, এরা যে সবাই মুখে নেই বল, মুখে নেই বাসা, তাই এরা শক্তির উৎসাহ পাবে কোথায়? তারা দিন দিন হীনবল হয়ে সমাজের মুখ থেকে জলপাতার মতো বহিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এই মহাযাত্রা রোধ করবে কে প্রশান্ত দা? কে হবে আমাদের শক্তির উৎস? আমি আমি হব তোমাদের শক্তির উৎস। প্রশান্ত, হ্যাঁ হ্যাঁ, আমি হব তাপসী, তোমাদের শক্তির উৎস। তাই আজ আমি প্রতিজ্ঞা করছি, নিরন্ন মানুষের দুঃখ দূর করতে তাদের পাশে এসে দাঁড়াবো। প্রশান্ত, তাদের দুঃখকে নিজের দুঃখ বলে গ্রহণ করব, তাদের বিপদকে নিজের বিপদ বলে বুক পেতে নেব। আমি আরো প্রতিজ্ঞা করছি তাপসী, যৌতুকের অভিশাপ থেকে এই বাংলার নারী জাতিকে মুক্ত করতে হিন্দু মুসলমান সবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়াবো। প্রশান্ত, মুখে মুখে তো অনেক বড় বড় ভুলিয়া উড়ালি, কাজে প্রমাণ করতে পারো? কাজেই প্রমাণ করবো চৈতন্য। সময় হলে দেখবে বাবার দেওয়া প্রতিশ্রুতি যৌতুকের দাবি ত্যাগ করে তাপসীকে আমি গ্রহণ করেছি। প্রশান্ত দা, বিশ্বাস করো তাপসী, জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আজও বলবো না। তাছাড়া তুমি আমার বাগদত্তা, তোমাকে সামনে রেখে এত বড় প্রতারণা প্রশান্ত কোনোদিন করবে না। হা করে দাঁড়িয়ে এলো যে মুখ পুরি, দে দে হাতের মালাটা ওর গলায় পরিয়ে দে, দে হাতের মালাটা ওর গলায় পরিয়ে দে বোন। একই করলে একই করলে তাপসী, একই করলে। সত্যি সত্যি তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে। ওগো, তুমি যে আমার আকাঙ্ক্ষিত রত্ন, তুমি যে আমার আরাধ্য দেবতা, শয়নে স্বপনে তুমি যে আমার ধ্যানের ছবি, তোমার গলায় মালা পরিয়ে দিয়ে এই জীবন আজ আমার ধন্য হলো। আচ্ছা, গান গান পৃথিবীতে সব বলে তোমার গান